বন্ধুরা, এই হাঁসফাঁস করা গরম থেকে মুক্তি যদি চান, আজকের এই খনার বচন পুরোটা শুনে যান। হ্যাঁ বন্ধুরা, এই প্রচন্ড গরমে তাই ভাবলাম মা খনার বচন নিয়ে আসি, যেখানে মা খনা বলেছিলেন যে কি করলে এই গরম থেকে, এত গরম থেকে মানুষ মুক্তি পেতে পারে। মুক্তি হয়তো আমরা পাবো না, কিন্তু কিছুটা স্বস্তির আভাস নিশ্চয়ই আমরা এই ভিডিওতে পাবো। শুধু স্বস্তি নয়, স্বস্তি এবং এই গরমে শরীরকে সুস্থ রাখা, যেটা একটা বিশাল চ্যালেঞ্জ, সেটাও সম্ভব আজকের এই ভিডিওর এই মা খনার বচনগুলি থেকে। তাহলে বন্ধুরা, আর দেরি না করে চলুন শুরু করি আজকের মা খনার প্রথম বচন, গরম সম্পর্কিত এবং কিভাবে আমরা ভালো থাকবো এই গরমে। প্রথম বচনটি হলো, পান্তা ভাত রোজ খেলে রক্তাল্পতা যাবে চলে। হ্যাঁ বন্ধুরা, আপনারা হয়তো ভাববেন পান্তা ভাত এ তো এক সাধারণ খাবার, ভাতের সাথে জল মিশিয়ে এতে কি আছে? বন্ধুরা, মা খনা ছিলেন একজন বিদুষী মহিলা, যথেষ্ট শিক্ষিত। তো উনি অলরেডি জানতেন যে পান্তা ভাতে কি উপকার আছে না আছে, এবং আজও বৈজ্ঞানিকভাবে এটি প্রমাণিত। কেন? এখনকার বিজ্ঞানীরা বলছেন যে পান্তা ভাতে আয়রন, ভিটামিন B6, ভিটামিন B12, ভিটামিন সি ইত্যাদি থাকার কারণে রক্তাল্পতা অর্থাৎ রক্তের যে অল্পতা, অ্যানিমিয়া, সেই অ্যানিমিয়া কমাতে সাহায্য করে। এবং বিশেষ করে আমাদের এই বঙ্গবাসীর, বঙ্গ নারীর এই রক্তাল্পতা একটি অত্যন্ত কমন বা বৈশিষ্ট্য বলা যেতে পারে। সমস্ত নারীর, বঙ্গ নারীর এই রক্তাল্পতাতে ভোগে বা অ্যানিমিয়াতে ভোগে, তাই এই পান্তা ভাত অত্যন্ত উপকার। এরপরে আসছি পরবর্তী বচনে মা খনা বলেছেন, হাড় মজবুত করতে চাও, লাল চালের পান্তা খাও। আমরা বন্ধুরা জানি যে লাল চাল বলতে যে ঢেঁকি ভাঙা চাল যেগুলো হয়, তবে এখনকার বাজারেও লাল চাল পাওয়া যায়। তার দাম হয়তো একটু বেশি, কিন্তু লাল চাল পাওয়া যায়। সেই লাল চালের পান্তা ভাত যদি আমরা খাই, তাহলে হাড় মজবুত হয় এবং ম্যাগনেসিয়াম ও সেলেনিয়াম এই দুটি উপাদান থাকে এই লাল চালের ভাতে। তো লাল চালের পান্তা ভাতে আমাদের হাড় মজবুত হয়ে থাকে। এরপরে আসছে বন্ধুরা পরবর্তী বচনে। এর পরবর্তী বচনটি হলো, পান্তা ভাত খাও, রক্তচাপ কমাও। হ্যাঁ বন্ধুরা, রক্তচাপ বা ব্লাড প্রেশার এটা অনেকেরই রয়েছে, এবং বিশেষ করে এই গরমে যখন হাঁসফাঁস অবস্থা, সেই সময় রক্তচাপ কিন্তু ভীষণ রকম ভাবে ওঠে বাড়ে। কিন্তু পান্তা ভাত যদি আপনারা প্রতিদিন খান, তাহলে পান্তা ভাতে কিন্তু রক্তচাপ নিয়ন্ত্রিত হয়। তার কারণ হচ্ছে এতে বেশি পরিমাণে পটাশিয়াম ও কম সোডিয়াম আছে। তাই পান্তা ভাত যত খাবেন দেখবেন যে, বা নিয়মিত খেলে দেখবেন আপনার রক্তচাপ অনেক নিয়ন্ত্রিত থাকবে। এর পরবর্তী বচনে মা খনা বলেছেন যে পান্তা ভাত রোজ খেলে রোগ প্রতিরোধ বাড়ে বলে। অর্থাৎ রোজ যদি কেউ পান্তা ভাত খায়, তাহলে সেই মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা অন্য আরেকজন সাধারণ মানুষ যে কিনা পান্তা ভাত খায় না, তার থেকে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যায়। বন্ধুরা, এটির প্রমাণ কিন্তু আমরা বিশেষত গ্রাম বাংলায় খুব পাই। একটি ছোট উদাহরণ দিই। ধরুন, গ্রাম বাংলার একজন মানুষ আর একজন শহরের মানুষ। গ্রাম বাংলার মানুষরা তো প্রায় পান্তা ভাত খেয়ে থাকে, কিন্তু একজন শহরের মানুষ সাধারণত পান্তা ভাত খায় না। এবারে বলুন, রোগ প্রতিরোধ ক্ষমতা কার বাড়ে বা কার বেশি? একটি গ্রামের মানুষ দেখবেন কত কম ভোগে রোগে, কিন্তু একজন শহরের মানুষ কোথাও বেড়াতে গেলে ভাবুন আপনাদের ব্যাগে কতগুলি ওষুধ রাখতে হয়, আর একটি গ্রামের মানুষ সামান্য কিছু তার ছোট্ট পুঁটলিটা বগলে নিয়ে চলল। তো সুতরাং গ্রাম বাংলার মানুষদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, অনেকগুলি কারণ আছে, তার মধ্যে আরেকটি কারণ হলো এই পান্তা ভাত। হ্যাঁ, পান্তা ভাত খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়ে। এবারে আসছে বন্ধুরা পরবর্তী বচন। এর পরবর্তী বচনটি হলো বন্ধুরা, তৈলাক্ত পদার্থ কম করতে পান্তা ভাত রাখো সাথে। অর্থাৎ আমাদের রক্তে থাকে মোম, অর্থাৎ এখানে ফ্যাটের কথা বলা হয়েছে। আমাদের রক্তে যে ফ্যাট থাকে বা ফ্যাট জমে, আমাদের বিশেষত হার্টে বা যে রক্ত নালীতে যে ফ্যাট জমে, তো পান্তা ভাত খেলে কিন্তু এই মোম জাতীয় পদার্থ অর্থাৎ এই ফ্যাটগুলি কিন্তু অনেক, বা কোলেস্টেরল যেটা, এই কোলেস্টেরল জাতীয়
যে জিনিস পদার্থগুলো রয়েছে সেগুলোকে কিন্তু কম জমে বা সেগুলোকে গলতে সাহায্য করে। অর্থাৎ পান্তা ভাত যদি আপনি রেগুলার খান তাহলে কিন্তু দেখবেন যে ফ্যাট জাতীয় যে সকল রোগ বা কোলেস্টেরল এই সকল জিনিস দ্বারা যে সমস্ত রোগ সেগুলি আপনার হবে না। এবার আসছি বন্ধুরা পরবর্তী বচনে। পরবর্তী বচনটি হলো কোষ্ঠকাঠিন্য কমাতে ভাই পান্তা ভাতে জুড়ি নাই। বন্ধুরা একটি ছোট উদাহরণ দিই। ধরুন আপনার সকালে যে সকল আমরা প্রাকৃতিক কার্যগুলো করি, অর্থাৎ ধরুন আপনার পটি হচ্ছে না, ডাক্তার কাছে গেলেন, ডাক্তার কি বলবে? বেশি করে জল খান। তো এবারে শহরের মানুষরা কতটুকু জল খায়? তারা তো বিরিয়ানি খায়, বিরিয়ানি ভাত খায়, তাদের প্রিয় খাদ্য বিরিয়ানি, ম্যাগি, চাউমিন ইত্যাদি 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 ইত্যাদি। কিন্তু একটি দামে দেখবেন পান্তা ভাত, জল ঢালা ভাত সপ্তাহের কখনো কখনো খাচ্ছে বা প্রতিদিন হয়তো কোনো না কোনো সময় খাচ্ছে। তো এবারে পান্তা ভাত দেখবেন তারা কিন্তু এই সকল ধরনের রোগ থেকে অনেক কম ভোগে। তো তার কারণটা কি? তার কারণ হচ্ছে খুব সাধারণ, যেটা পান্তা ভাতে প্রচুর পরিমাণ জল আছে এবং পান্তা ভাত যখন মানুষ খায় ভাতের সাথে সেই জলটাও আমাদের শরীরে যায় এবং পান্তা ভাত থেকে পান্তা ভাতের যে জলটা সেখান থেকে পান্তাটা খাওয়ার পরে সেই জলটিও কিন্তু খেতে হয়। সুতরাং পান্তা ভাতে প্রচুর পরিমাণে যে জল আছে সেই কারণে কোষ্ঠকাঠিন্য কমায় বা কোষ্ঠকাঠিন্য থেকে আপনাকে দূরে রাখে, আপনি থাকবেন সুস্থ। এবং আরেকটি কথা বলে রাখি বন্ধুরা, কোষ্ঠকাঠিন্য এই যে রোগটি অত্যন্ত মারাত্মক রোগ, অনেক বড় বড় রোগের কিন্তু সূত্রপাত এই কোষ্ঠকাঠিন্য থেকে হয়ে থাকে। এবং এছাড়াও আরেকটি কথা বলি, যারা আপনাদের মধ্যে যদি কোনো মহিলা থাকেন বা পুরুষ থাকেন যারা কিনা সৌন্দর্য সম্বন্ধে খুবই সতর্ক, অর্থাৎ নিজেকে সুন্দর করে তুলতে চান, তারা অবশ্যই জানেন যে কোষ্ঠকাঠিন্য থাকলে কিন্তু সারা মুখে ছোট ছোট গুটি ইত্যাদি নানান ধরনের জিনিস, অর্থাৎ মুখের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। সুতরাং পান্তা ভাত খেলে কিন্তু কোষ্ঠকাঠিন্য আসবে না, কারণ এতে প্রচুর পরিমাণে জল থাকে। চলুন বন্ধুরা তাহলে শুরু করি, বা এবারে শুনুন পরের বচন। বন্ধুরা এর পরের বচনটি হলো যে শরীর ঠান্ডা করতে হলে পান্তা ভাত গরমকালে। অর্থাৎ পান্তা ভাতে প্রচুর জল থাকার কারণে তাপমাত্রার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। প্রচুর জল খেলে শরীর ঠান্ডা রাখে, কারণ আমাদের শরীর থেকে যে ঘাম উৎপন্ন হয় সেখান থেকে তো আমাদের শরীরের জল বেরিয়ে যাচ্ছে। সুতরাং প্রচুর পরিমাণে যদি জল খান তাহলে ঘামও বেরোবে, এবং ঘাম কি করে? ঘাম কিন্তু আমাদের শরীরের সাথে বাইরে যে তাপমাত্রা তার একটা ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, তাই তো? সুতরাং অবশ্যই অবশ্যই বেশি বেশি করে পান্তা খান এই গরমকালে, দেখবেন শরীর অনেকটাই ঠান্ডা থাকবে। এবারে আসছি বন্ধুরা পরবর্তী বচন। এর পরবর্তী বচনটি হলো যে হজম শক্তি বাড়াতে খেতে হবে পান্তা ভাতে। অর্থাৎ বন্ধুরা পান্তা ভাতে বা ভাতকে যখন আমরা জলে ভিজিয়ে রাখি তখন নানা ধরনের এনজাইমের একটি বৈজ্ঞানিক ভাষা, এটির বিস্তারিত আমি যাচ্ছি না। আপনারা যদি জানতে চান পান্তা ভাতের যে বৈজ্ঞানিক কারণগুলো আরো বিস্তারিতভাবে, তাহলে কমেন্ট অবশ্যই করবেন এবং আমি তাহলে একটি ভিডিও বানাবো। তো এবারে ছোটভাবে বলি যে পান্তা ভাত বা ভাতকে ভিজিয়ে রাখলে নানা ধরনের এনজাইম উৎপন্ন হয় সেই পান্তা ভাতের ভেতরে, যেই এনজাইমগুলো কিনা শরীরের জন্য, বিশেষ করে শরীরের হজম শক্তি বাড়ানোর জন্য, আমাদের যে পাচন ক্ষমতা রয়েছে সেই পাচন ক্ষমতার জন্য নানা ধরনের এনজাইমের দরকার হয়। তো যে এনজাইম পান্তা ভাতে তৈরি হয় সেই এনজাইম কিন্তু আমাদের পাচন ক্ষমতা বা আমাদের হজম ক্ষমতা বাড়ায়। সুতরাং পান্তা ভাতে জল ভালো করে খান, প্রত্যেক দিন খান, দেখবেন আপনাদের যদি হজমের প্রবলেম থাকে বা হজম করতে কোনো সমস্যা থাকে তাহলে সেই হজম সমস্যা অবশ্যই চলে যাবে। বিশেষত এই গরমকালে দেখবেন রিচ খাবার যেগুলো থাকে সেই খাবারগুলো খেয়ে অনেকেরই কিন্তু পেট ফেপে থাকে। সুতরাং এই সকল হাই রিচ খাবার না খেয়ে এই সময় সবচেয়ে ভালো হচ্ছে পান্তা ভাত খান, তাহলে দেখবেন আপনাদের শরীর অনেক সুস্থ থাকবে, আপনাদের হজম শক্তিও বাড়বে। এবারে আসছি বন্ধুরা পরবর্তী বচনে। এর পরবর্তী বচনটি হলো ত্বক মসৃণ রাখতে ভাই পান্তা ভাতে জুড়ি নাই। বন্ধুরা এই যে ত্বক মসৃণ রাখতে যে পান্তা ভাতে জুড়ি নাই তার একটা ছোট্ট হিন্টস আমরা অলরেডি এর আগেও পেয়েছি, এর আগের বচনগুলোতেও পেয়েছি, তাই না? তো এখানে বলা হয়েছে যে চামড়ার উজ্জ্বলতা বাড়াতে বা এবং মসৃণ টান টান করে রাখতে পান্তা ভাতে জুড়ি নেই। খুব স্বাভাবিক, যেটা আমি আপনাদেরকে বললাম, পান্তা ভাতে প্রচুর জল থাকার কারণে কোষ্ঠকাঠিন্য কম হবে, এবং কোষ্ঠকাঠিন্য কম হলে আপনাদের যে মুখও মসৃণ থাকবে। শুধু তাই নয় বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে কোনো কেমিক্যালের দরকার নেই, শুধু ঠান্ডা জল একটু মুখে দেবেন এবং এটি নিয়মিত আপনি 1 সপ্তাহ করুন, 15 দিন করুন,
তারপরে দেখবেন আপনার ত্বক এমনিতেই কিন্তু অনেকটাই উজ্জ্বল হয়ে যাবে। তো অর্থাৎ চামড়ার উজ্জ্বলতার জন্য জলের ভূমিকা অপরিসীম, এবং এই পান্তা ভাতে প্রচুর পরিমাণে জল থাকে, যে কারণে সার্বিকভাবে আমাদের চামড়ার উজ্জ্বলতাকে বাড়াতে এবং মসৃণ টানটান রাখতে সাহায্য করে। এবার আসছে বন্ধুরা পরবর্তী বচন। এর পরবর্তী বচনটি হলো যে অম্বল থেকে মুক্তি পাও, পান্তা ভাতকে সাথে নাও। বন্ধুরা, অম্বল অর্থাৎ অ্যাসিডিটি, এই অ্যাসিডিটির মেন কারণটা কি জানেন? বৈজ্ঞানিক ভাষায় একটি কথা আছে যেটাকে বলা হয় পিএইচ, অর্থাৎ অ্যাসিডিটির যে মাত্রা সেটিকে পিএইচ দিয়ে নির্ধারণ করা হয়। অর্থাৎ এই পিএইচ এর পরিমাণ অত্যন্ত বেড়ে যায়, তখনই কিন্তু আমাদের অ্যাসিডিটি হয়। পান্তার একটি অপরিসীম ক্ষমতা আছে, সেটি কি না, পান্তা ভাত খেলে এই পিএইচ এর ব্যালেন্স, অর্থাৎ পিএইচ এর এই পরিমাণটাকে ব্যালেন্স রাখতে সাহায্য করে, অর্থাৎ অতিরিক্ত পরিমাণে বাড়তে দেয় না এই পান্তা ভাত। সুতরাং পান্তা ভাত খেলে আপনার শরীরে পিএইচ এর ব্যালেন্স ঠিক থাকবে, এবং পিএইচ এর ব্যালেন্স যদি আপনার শরীরে ঠিক থাকে তাহলে আপনার কিন্তু অম্বল, গ্যাস এই ধরনের সমস্যা হবে না। তাই অম্বল থেকে যদি আপনি মুক্তি পেতে চান তাহলে পান্তা ভাত অবশ্যই কিন্তু আপনাকে নিয়মিত খেতে হবে। শেষ করার আগে একটি কথা বলি, পান্তা ভাত আপনারা কিভাবে করবেন তারও কিন্তু কিছু উপায় মাখনা বলেছেন যে ভাত দেবে যত তত, জল দেবে 3 তত, অর্থাৎ 1 ভাগ ভাতের সাথে 3 ভাগ জল দেবেন। আরো সাধারণভাবে যদি একটুখানি বুঝিয়ে বলি, ধরুন আপনি 1 কাপ ভাত যদিও আপনারা 1 কাপে নেন না, তবু বোঝানোর জন্য বলছি, ধরুন যে চায়ের কাপগুলো হয়, এই চায়ের কাপে আপনি পুরো একটা চায়ের কাপ ভর্তি আপনি ভাত নিলেন। আমি কিন্তু চাল বলছি না, আমি রান্না করা ভাতের কথা বলছি। রান্না করা ভাত আপনি একটা কাপের ভেতরে 1 কাপ ভর্তি রান্না করা ভাত যদি নেন, তাহলে সেই কাপেই আপনার 3 কাপ জল সেই 1 কাপ ভাতে দিতে হবে। আশা করি বোঝাতে পারলাম। 1 কাপ ভাতে 3 কাপ জল, অর্থাৎ 1:3 এই অনুপাতে কিন্তু জল দিতে হয়, তবেই যথার্থ পান্তা ভাত তৈরি হয়। এবং এই যে জল ভাতটি হলো, এই জল ভাতটি আপনাকে 10 থেকে 12 ঘন্টা কিন্তু রেখে দিতে হবে। 10 থেকে 12 ঘন্টা রেখে যদি না দেন, তাহলে আমি যে একটা এনজাইমের কথা বললাম, যদি আপনারা মন দিয়ে শুনে থাকেন আমার এই বচনটি, তাহলে আপনি হয়তো মনে করতে পারছেন যে আমি একটু আগে বলেছিলাম যে কিছু এনজাইম তৈরি হয় পান্তা ভাতের মধ্যে, যেটা কিনা হজম শক্তিকে বাড়ায়, তাই তো? তো সুতরাং সেই এনজাইম গুলো তৈরির জন্য 10 থেকে 12 ঘন্টা সময় দিতে হবে। অর্থাৎ পান্তা ভাতটা বা ভাতে জল ঢেলে এই অনুপাতে 1:3 এই অনুপাতে জল ঢেলে সেই ভাতটিকে আপনাকে 10 থেকে 12 ঘন্টা রেখে দিতে হবে এবং তারপর খাবেন। তাহলেই কিন্তু ওই এনজাইম গুলো তৈরি হবে এবং পান্তা ভাতের যথার্থ যা যা উপকার আমি বললাম, সমস্ত উপকারগুলো আপনারা কিন্তু তবেই পাবেন। তাহলে বন্ধুরা, আশা করি বিষয়টি বা এই খনার বচনের এই পান্তা ভাত সম্পর্কিত খনার বচনটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে বন্ধুরা দয়া করে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেবেন এবং শেয়ার করে বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দিন, কারণ এই গরমে সুস্থ থাকাটা অত্যন্ত জরুরি এবং এই সুস্থ থাকার কিছুটা উপায় আমরা এই পান্তা ভাতের মাধ্যমে পেতে পারি। তাই আমি মনে করি সকলের জানা প্রয়োজন, এবং ঠিক সেই কারণেই এত গরমেও আমাদের ঘরে কিন্তু এসি ইত্যাদি নেই, সুতরাং এত গরমেও আমি বসে গেছি আপনাদের জন্য পান্তা ভাত নিয়ে এই মা খনার বচনগুলি বলতে আপনাদেরকে, যাতে করে আপনাদের উপকারে কিছুটা আসে এবং আপনারা সুস্থ থাকেন, শান্তিতে থাকেন। বন্ধুরা, আপনারা সুস্থ থাকুন, শান্তিতে থাকুন, ভালো থাকুন, এই কামনাই আমি করি বরাবরের জন্য, এবং এই কামনা নিয়েই আজকের ভিডিওটি শেষ করলাম। সবাই ভালো থাকুন, আশীর্বাদ করুন। নমস্কার।